কলকাতার হৃদয়কে নিভে যাচ্ছে এক ঐতিহ্যের আলো। ১২০ বছরের ইতিহাসকে থমকে গেল হঠাৎই। নিউ মার্কেটের সেই চেনা গন্ধ, সেই কেক পেস্ট্রির স্বাদ, সবই কি থেমে গেল? কেন হঠাৎ দরজা বন্ধ করলো ঐতিহ্যবাহী নাহমস অ্যান্ড সন্স? আর এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কি সম্পর্ক? চলুন জেনে নিই আসল রহস্য। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। কলকাতার নিউ মার্কেট মানে শুধু কেনাকাটা নয়, এটা একটা অনুভূতি, একটা ইতিহাস। আর সেই ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ নাহমস অ্যান্ড সন্স। প্রায় ১২০ বছরের পুরনো এই ইহুদি বেকারি, যার কেক, প্লাম পুডিং, পেস্ট্রি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির উৎসবের সঙ্গী। কিন্তু হঠাৎই সেই চেনা দরজা বন্ধ। ১৮ মার্চ থেকে টানা কয়েকদিনের জন্য শাটার নামানোর সিদ্ধান্ত। দোকানের বাইরে একটি ছোট্ট নোটিশ, অনিবার্য পরিস্থিতি। কিন্তু এই অনিবার্য পরিস্থিতিটা আসলে কি? বেকারির কর্তা জগদীশ হালদার জানাচ্ছেন, সমস্যার মূলে রয়েছে গ্যাস সংকট, বাণিজ্যিক এলপিজি সরবরাহে বিঘ্ন, যার ফলে দিন দিন কমতে থাকে উৎপাদন। সীমিত গ্যাসে কোনো ক্রমে কাজ চলছিল, কিন্তু কেক, পেস্ট্রি সবকিছুর উৎপাদন কমে যায় শেষ পর্যন্ত এমন অবস্থা যেখানে ব্যবসা চালানোই অসম্ভব। কিন্তু প্রশ্ন এখানেই, কলকাতার একটি বেকারিতে গ্যাসের সমস্যা কেন? উত্তর লুকিয়ে হাজার মাইল দূরে, মধ্যপ্রাচ্যের অশান্তিতে, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় অংশে জ্বালানি পরিবাহিত হয়। সেখানে অস্থিরতা তৈরি হওয়ায় ব্যাহত হয়েছে জ্বালানি সরবরাহ। তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। আর সেই ঢেউ এসে আঘাত করছে কলকাতার এই ঐতিহ্যবাহী বেকারিতে। ভাবতে পারেন, মধ্যপ্রাচ্যের অশান্তি আর তার প্রভাব নিউ মার্কেটের এক কেকের দোকানে। কর্মকর্তারা জানাচ্ছেন, সীমিত সরবরাহে কাজ চালাচ্ছিলাম, কিন্তু উৎপাদন এতটাই কমে গিয়েছিল যে চালানো আর সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত। তবে আসার কথা, ২৩ মার্চ থেকে আবার খুলতে পারে এই দোকান এবং ধীরে ধীরে স্বাভাবিক পরিষেবা ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু এই ঘটনাটা আরো একটা প্রশ্ন তুলে দিচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব কতটা গভীর। উল্লেখ্য, নাহমস অ্যান্ড সন্স প্রতি শনিবার বন্ধ থাকে ইহুদি রীতিনীতি মেনেই। কিন্তু কোভিড লকডাউন ছাড়া এভাবে টানা কয়েকদিন দোকান বন্ধ থাকার নজির প্রায় নেই। শেষবার এমনটা হয়েছিল ২০১৩ সালে মালিক ডেভিড নাহমসের মৃত্যুর সময়। তারপর এত বছর পর আবার একই ছবি, কিন্তু একটা ঐতিহ্যবাহী বেকারি বন্ধ। এটা কি শুধুই ব্যবসার সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতি আর অর্থনীতির জটিল সমীকরণ? এখন প্রশ্ন একটাই, ২৩ মার্চে কি আবার খুলবে সেই চেনা দরজা? আবার নিউ মার্কেটে ভেসে আসবে সেই কেকের চেনা গন্ধ? নাকি সংকট আরো বড় কোনো সমস্যার ইঙ্গিত?